এখানে লেখা আছে নীরবতা বজায় রাখুন, পশ্চিমবঙ্গের 10 লক্ষ নিয়োগ বিশ্রাম নিচ্ছে। এই অশিক্ষিতর মতো কাজ কারা করেছে? এটা তো অশিক্ষিতর মতো কাজ, তাই না? হ্যাঁ, অশিক্ষিত কেন বলছি, কারণ শিক্ষিত হলে এরা তো চাকরি পেত, এরা যদি যোগ্য হতো তাহলে তো চাকরি পেত। আচ্ছা, শিক্ষিত বা অশিক্ষিত কাকে বলবো যখন যেখানে রাজ্য সরকার এইভাবে নিস্তব্ধ, এইভাবে মানে শয্যায় শায়িত আছে, যাদের নাক, যারা নরম করছে না, যারা ঘুম থেকে উঠছে না, যারা নিয়োগ দিচ্ছে না, প্রত্যেক মাসে 2 মাসে এইসব ছেলেমেয়েরা, যোগ্য শিক্ষার্থী, যোগ্য প্রার্থীরা রাস্তায় নামছে। তাদের একটাই দাবি, আমরা পড়াশোনা করেছি, শিক্ষিত হয়েছি, জীবনে একটা চাকরির আশায়, একটা সরকারি চাকরির আশায় আমরা দিনরাত পরিশ্রম করে এই প্রস্তুতি নিয়েছি। কিন্তু প্রস্তুতি নিয়ে কি হবে? আমাদের বয়স চলে যাচ্ছে, কিন্তু নিয়োগ হচ্ছে না। ঘুমাচ্ছে পিএসসি, ঘুমাচ্ছে ডাব্লিউবিপি, কেপি, কোনো রকম কোথাও নিয়োগ নেই। একটার পর একটা নিয়োগ যখন হয়, সেই নিয়োগে অনেক রকম করাপশনের পরে যখন একটা নিয়োগের সময় আসে তখন ওবিসি কেস হয়, বিভিন্ন রকম কেস হয়, অর্থাৎ নিয়োগ কোনোভাবে হয় না। এদিকে দেখা যায় যে কলকাতা পুলিশের 100 পুলিশ সে এসটি ভুয়ো সার্টিফিকেট দিয়ে পুলিশে চাকরি করছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের অবস্থা কোথায়? যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তারা রাস্তায়, যারা প্রশাসনে থেকে এই দেশকে রক্ষা করতে চায়, রাজ্যকে রক্ষা করতে চায়, তারা রাস্তায়। আর কাদের রাস্তায় নামতে হবে? আর কতদিন এই রাস্তায় থাকতে হবে? আসলে এটাও করতে পারে রাজ্য সরকার, এই রাস্তায় ঘুরে বেড়ানোর কাজও এদের দিতে পারে। 200-500 টাকা এরা এটাও মেনে নেবে যে কাজ তো একটা পেয়েছি, সংসার তো চালাতে পারবো, 500 টাকায় কিছু না হোক মুড়ি খেয়ে চালিয়ে নেব। এই তো অবস্থা রাজ্যের, এই তো অবস্থা আমাদের শিক্ষিত যুবক যুবতীদের। তোমরা কি বলো? কি মনে হয় যারা এই আজকের দিনে দাঁড়িয়ে এই কাঠফাটা রোদে যারা প্রোটেস্ট করছে, যারা এইভাবে প্রতিবাদ করে চলেছে শুধু তাদের যোগ্য চাওয়া নিয়ে, সেই চাওয়া তখনই সফল হবে আরো যখন তোমাদের মতন যুবক যুবতী জুড়তে পারবে এইরকম প্রোটেস্টে। আজকে তোমরা রাস্তায় নামতে পারছো না, তোমাদের কাছে কি আছে? সোশ্যাল মিডিয়ার মতো একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে তোমরা ছড়িয়ে দাও সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়। এই প্রোটেস্টকে আরো গাঢ় এবং শক্ত করে তোলো। যারা বসে আছে প্রশাসনের, যারা মেন জায়গায় বসে আছে নেতা মন্ত্রীরা, তাদের কানে পৌঁছাক, এই রাজ্যের প্রশাসনের কানে পৌঁছাক। তারা নড়ে উঠুক, চাকরি অবিলম্বে সব রফা করে চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হোক, এইটুকুই দাবি। আর এটা নিয়ে আমরা লড়বো। আড্ডা 247 বেঙ্গলি তোমাদের সাথে।